ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিজেদের নামে চালানোর অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে। অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্প সর্বশিক্ষা মিশনের ফান্ডের টাকা অবৈধভাবে তরুণের স্বপ্ন প্রকল্প নামে চালাচ্ছে রাজ্য সরকার। এই প্রকল্পে ছাত্রদের ট্যাব কেনার টাকা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প সর্বশিক্ষা মিশনের ফান্ড থেকে। সিএনএর হাতে উঠে এলো সেই এক্সক্লুসিভ তথ্য, যার জেরে ফের আরও একবার প্রকাশ্যে রাজ্যের দুর্নীতির চিত্র। যেখানে রাজ্যের বহু স্কুলে নেই চক ডাস্টার কেনার পয়সা, নেই পার্ট টাইম শিক্ষকদের বেতন দেওয়ার পয়সা, বারবার সরকারকে জানিয়েও কোনো হেলদোল মেলেনি বলেই অভিযোগ প্রধান শিক্ষকদের। সেখানে কেন্দ্রীয় প্রকল্পের টাকায় রাজ্য সরকারের দান খয়রাতি নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা এবার রাজ্য সরকারের নামে, এরকমই অভিযোগ কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে। শিক্ষক নিয়োগ দুর্নীতির পর কিন্তু ফের রাজ্যের একটা বৃহৎ দুর্নীতির চিত্র প্রকাশ্যে, যেটা দেখা গিয়েছে যে কেন্দ্র সরকারের যে ফান্ড, শিক্ষার ক্ষেত্রে যে ফান্ড সর্বশিক্ষা মিশন, এই সর্বশিক্ষা মিশনের টাকা কিন্তু দেওয়া হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প অর্থাৎ তরুণের স্বপ্ন নামক এই প্রকল্পের ক্ষেত্রে। যেটা দেখা গিয়েছে যে ট্যাব কেনার জন্য ছাত্রদের যে 10,000 টাকা দেওয়া হচ্ছে, এই 10,000 টাকা কিন্তু দেওয়া হচ্ছে সর্বশিক্ষা মিশনের ফান্ডের থেকে। মঙ্গলবার সিএন তুলে ধরেছিল রাজ্যের বেহাল শিক্ষাঙ্গনের ছবি, রাজ্যের সরকারি স্কুলগুলির ফান্ড সহ সামগ্রিক পরিকাঠামোর কঙ্কালসাৎ চিত্র। জানা গিয়েছে এই বছর বহু উচ্চ মাধ্যমিক পড়ুয়ার ট্যাব কেনার টাকা ঢোকেনি কিংবা অন্য অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে। নিয়ম মেনে এমন ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়ে পুনরায় ট্যাবের টাকার জন্য আবেদন করলে ওই পড়ুয়াদের টাকা দেওয়া হয়েছে চেকের মাধ্যমে। ওই টাকা দেওয়া হয়েছে সর্বশিক্ষা মিশনের চেকের মাধ্যমে। মূলত সর্বশিক্ষা মিশন কেন্দ্রের প্রকল্প, যা দেশের প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য বরাদ্দ। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা মহলে। ঘটনা প্রকাশ্যে আসার পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। পশ্চিমবঙ্গ সরকার আবার একটা অর্থনৈতিক অপরাধ করল। কেন্দ্রের শিক্ষা দপ্তরের টাকা, সমগ্র শিক্ষার টাকা, সেই টাকা তারা রাজ্যের অন্য প্রকল্প তরুণের স্বপ্ন নাম দিয়ে সেখানে ট্যাব দিয়ে দিচ্ছে ছাত্রদেরকে। ট্যাব নিশ্চয়ই দিক, ট্যাব দেওয়ার জন্য তার জন্য আলাদা সমস্ত পিএম উষা, পিএমসি এই সব প্রকল্পগুলো আছে, সেগুলোতে মৌ স্বাক্ষর করতে যাচ্ছে না। কিন্তু এইভাবে অর্থনৈতিক অপরাধ করে এক ফান্ডের টাকা আরেক কাজে লাগিয়ে দিচ্ছে। তাতে কি হচ্ছে, অন্য কাজগুলো একেবারে বন্ধ থাকছে। এর আগে কেন্দ্রের আবাস যোজনার টাকা নয়-ছয় করার অভিযোগ ওঠে রাজ্যের বিরুদ্ধে। এবার ফের শিক্ষা ক্ষেত্রেও বরাদ্দ টাকা অর্থাৎ ফান্ডের অপব্যবহারের অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার কোন পথে হাঁটে, উত্তর মিলবে সময়। মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।